আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার, আমি আজকে আপনাদের সামনে যে জিনিসটা নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে টায়ার ইনফ্লেশনের সাইন। টায়ার ইনফ্লেশনের সাইনটা অনেক সময় খুবই বিরক্তিকর। আহ, বিশেষ করে আপনি টায়ার পাম্প দেওয়ার পরেও এটা দেখা যায় আহ, আপনার ড্যাশবোর্ডের মধ্যে ইয়েলো একটা সাইন থেকে যায়। এটা অনেকটা বিরক্তিকর। তো যখন টায়ার ইনফ্লেশন সাইনটা দিবে, এর অর্থ হচ্ছে আপনার কোনো একটা টায়ারে টায়ার প্রেসার কমে গেছে। টায়ার জেনারেলি পিএসআই দিয়ে মেজার করা হয়। পিএসআই মানে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। তো জেনারেলি বিভিন্ন বিভিন্ন গাড়ির জন্য বিভিন্ন রকম। তবে আমাদের যে ছোট গাড়ি, হ্যাঁ, এই গাড়িগুলোর টায়ার প্রেসার জেনারেলি 33 পর্যন্ত হয়ে থাকে। আমার এই চারটা টায়ারে যেটা ফিট করা টায়ার আছে, এখানে দেখেন আহ, যে মার্ক দেওয়া আছে, এখানে হচ্ছে ফ্রন্ট টায়ার এবং রিয়ার টায়ারের জন্য 33 পিএসআই করে। তবে যে স্পেয়ার টায়ারটা পিছনে ডিকিতে থাকে, এটার প্রেসার কিন্তু বেশি। এটার প্রেসার 66 পিএসআই। পিএসআই জেনারেলি পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। বর্তমান আহ, যুগের সমস্ত গাড়িগুলোতে বাধ্যতামূলকভাবে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম সংযুক্ত থাকা বাধ্যতামূলক। অর্থাৎ বর্তমানে যে গাড়িগুলো বাজারে আসতেছে, এই গাড়িগুলো প্রত্যেকটাতে টিপি এমএস সংযুক্ত থাকে, ইনক্লুডিং স্পেয়ার টায়ারেও। যার কারণে কোনো একটা টায়ার যদি প্রেসার কমে যায় নির্দিষ্ট রেকমেন্ডেড প্রেসারের চেয়ে, তখন আপনার ড্যাশবোর্ডের মধ্যে এটা দেখাবে। কিন্তু আপনি যখন এটাকে পুনরায় প্রেসার দিবেন বা পাম্প দিবেন, পাম্প দেওয়ার পরেও ড্যাশবোর্ড থেকে এটা চলে যাবে না। তো এটা কিভাবে রিমুভ করতে হবে, কিভাবে রিসেট করতে হবে, তা যদি জানা না থাকে, আপনি মেকানিকের কাছে যাবেন, মেকানিক আপনাকে অনেক পয়সা চার্জ করবে। এটার নিয়মটা হচ্ছে দেখেন, এই যে আহ, বা- বাম দিকে আমাদের এখানে আমেরিকাতে যে ডান দিকে যে ড্রায়ারটা থাকে, ড্রায়ারের ঢাকনাটা খুললে যেখানে লগবুক থাকে আর কি, ওটা ঢাকনাটা খুললে ওখানে আপনি দেখবেন দুইটা বটম জেনারেলি দেখা যায়। একটা বটম হচ্ছে পিছনের ট্রাঙ্কের জন্য, আরেকটা বটম হচ্ছে ইনফ্লেশন টায়ারের জন্য। টায়ার যখন ইনফ্লেশন হয়ে যায়, তখন এটাকে রিসেট করার জন্য। তো এটা রিসেট এমনি জাস্ট চাপ দিলেই রিসেট হয়ে যাবে, কিন্তু তা না। এটাকে একটা নির্দিষ্ট, এখানে বই থাকে, প্রতিটি গাড়ির সাথে বই থাকে। এই বই আপনারা পড়লে বুঝতে পারবেন যে এখানে ইনফ্লেশনকে রিসেট করার জন্য যে উপরে বটমটা দেখতেছেন, এটা হচ্ছে টায়ারে ইনফ্লেশনের বটম। ওটাকে জেনারেলি চেপে ধরে রাখতে হবে। আমি দেখাচ্ছি এটা কেমনে করতে হবে। এটা আপনি চেপে ধরে রাখতে হবে। চেপে ধরে রেখে এই এই দেখেন, চেপে যখন ধরে রাখবেন, ওটা ইনফ্লেশন সাইনটা ব্লিকিং করা শুরু করবে। ব্লিকিং করবে 3 টাইমস। 1 2 3 পরে এটা স্টিডি হয়ে যাবে। স্টিডি হয়ে গেলে আপনি ছেড়ে দিবেন, বোতামটা ছেড়ে দিবেন। বোতামটা ছেড়ে দেওয়ার পরে আপনি কিছুক্ষণ, এ দেখেন 1 2 3, 3 বার ব্লিকিং করার পরে এটা স্টিডি হয়ে গেছে। এখন আপনি বোতামটা ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে আপনি ড্রাইভ করে কিছুক্ষণ, উইদিন 10 মিনিটের মধ্যে আপনি
এটার সিস্টেম সবগুলো আবার রিসেট হবে। রিসেট হওয়ার পরে আপনি যখন স্টার্ট করবেন অথবা চালু অবস্থাতেই ওই ইনফ্লেশন সাইনটা আপনার চলে যাবে। এখন আমি ড্রাইভ করে এসে বন্ধ করলাম। বন্ধ করার পরে যখন আমি আবার স্টার্ট করব, আপনারা দেখতে পাবেন যে এই ইনফ্লেশন সাইন যেটা, আহ, এটা আর আগের মতো আপনার বিরক্তিকর যে ইনফ্লেশন সাইনটা ড্যাশবোর্ডের মধ্যে আপনার চোখে বারবার পড়ে, এটা আর আপনার পড়বে না, দেখা যাবে না। আমি স্টার্ট করে দেখাচ্ছি, স্টার্ট করতেছি। স্টার্ট করার পরে দেখেন আগে যে সিস্টেম চেক করা হতো, সিস্টেম চেক করার পরে এটা ইনফ্লেশন থেকে যেত। এখন সিস্টেম চেক করার পরে ইনফ্লেশন সাইনটা দেখেন চলে গেছে। এটা হচ্ছে নিয়ে আমাদের আপনাদের যাদের গাড়ি আছে আপনারা এইভাবে করবেন। তো মেনি মেনি থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও, এবং ইনশাল্লাহ আবার দেখা হবে।